আছো আমার? বলো। লোহবাসরের চারিদিকে পাহাড় পরি সেনা সামন্ত নিয়ে এবং ঋষিমুনি কত তান্ত্রিক সকলে জাগ্রত রয়েছে। আমি সেখানে যদি প্রবেশ করি, আমাকে তুমি প্রবেশ না করতে করতে আমাকে প্রাণ থেকে শেষ করবে। সত্যই বলেছ নাগিনী, আজ ওই চন্দ্র বেটা সে যে বড় চতুর। আজ তাই লক্ষ লক্ষ প্রহরীগণ আসে বাসরের চতুর্পার্শ্বে রুখে দিয়েছে, তাই না? বেশ, কোথায় তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো নাগিনী। তুমি সেই বাসরে প্রবেশে অপেক্ষা করো, আমি তার ব্যবস্থা করছি। কোথায় মেঘগণ, কোথায় পবন, তোমরা এই মুহূর্তে ছুটে যাও ওই লোহার বাসরে। চাঁদের ওখানে যে সেই চাঁদের যত রয়েছে প্রহরীগণ সকল কি এই কি বৃষ্টি হয়। কি করে আমি আমার পুত্রকে রক্ষা করবো? জয় শিব শম্ভু, তোমার ভরসায় আজ আমি চলে যাচ্ছি। যাও যাও ছুটি যাও। ছিদ্র দিয়ে প্রবেশ করলাম লোহবাসর ঘর। সেই লোহবাসর ঘরে লক্ষ্মীদের ঘুমিয়ে রয়েছে, কিন্তু বেহুলা এখনো জাগ্রত। সেই বেহুলা যদি জেগে থাকে, আমি যদি সেখানে যাই, আমাকে তো প্রাণ থেকে শেষ করে দেবে। দাদা, আমি পুনরায় মাকে স্মরণ করব। কোথায় মা? কোথা থেকে জননী? কোথা থেকে দেখছি জননী? তুমি দেখা দাও, তুমি দেখা দাও জননী, তুমি দেখা দাও। সে কি নাগিনী, কিসের কারণে করিয়াছ স্মরণ নাগিনী? কারণ তোমায় এই জন্য করিয়াছি মাগো। বলো। লোহবাসর ঘরে আমি প্রবেশ করিলাম। হ্যাঁ, তারপর? এখন লোহবাসর ঘরে লক্ষ্মীধর ঘুমিয়ে রয়েছে ঠিক, কিন্তু বেহুলা যে বড় জাগ্রত। ও, সত্যই বলেছ নাগিনী, তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো, আমি তারও ব্যবস্থা করছি। কোথায় কোথায় নিদ্রা দেবী? তুমি এই মুহূর্তে বেহুলার নয়নে যে বসো, কাল নিদ্রা হয়ে। আজ আমার নয়নে নিদ্রা কেন ভর করলো? আমি যে আবার শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি, সারাটা নিচে বাসর ঘরে জাগ্রত হয়ে কাটিয়ে দেব, কিন্তু বাসর ঘরে কেন আমার নয়নে নিদ্রা ভর করলো? আমি যে সহ্য করতে পারছি না। আমার ঘুম যেন না